আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সকলে সারা বাংলাদেশের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত সারা দেশে সরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মচারীরা অবগত আছেন যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ গতকালটা একটা কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন, ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠান সম্পূর্ণ করে। আমরা আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আপনাদের সকলের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা। সেক্ষেত্রে হচ্ছে আমরা ইতিপূর্বে আন্দোলন পরবর্তী বর্তমান অবস্থান প্রেক্ষাপট সম্বন্ধে আপনাকে অলরেডি অবগত করে আসতেছি। আমরা আমাদের আন্দোলন পরবর্তী এখনো সরকার থেকে স্পষ্ট কোনো বার্তা পাই নাই। সে প্রেক্ষিতে আমরা আগামীতে আবার বৃহৎ আন্দোলন কর্মসূচি পালন করতে হতে পারে। তো যাই হোক, আমরা মূলত যে প্রেক্ষাপট থেকে আজকে এই লাইভ প্রোগ্রামটিতে কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে আমাদের এই কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন পরবর্তী বিভিন্ন জায়গা থেকে নানান ধরনের কটূক্তি এবং উদ্দেশ্য প্রদত্ত কথাবার্তা হচ্ছে। সকলকে উদ্দেশ্য করে আমাদের একটাই বার্তা, সেটা হচ্ছে আমাদের এই কেন্দ্রীয় কার্যালয় সকলের কল্যাণে একটা নির্দিষ্ট ঠিকানার জন্য ব্যবহার করার জন্য আমাদের এই কার্যালয় নেওয়া। এই কার্যালয় আমরা নিতান্তই আমাদের কেন্দ্রীয় নেতৃত্বে থাকা সকলের সহযোগিতার মাধ্যমে আমরা এই কার্যালয়টি নিতে পেরেছি এবং এখানে আমাদের আন্দোলন থেকে অনুদান পাওয়া কোনো টাকার ব্যবহার হয় না। আপনারা জানেন যে আন্দোলনে গত 22 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত আমরা টানা একটা দীর্ঘ আন্দোলন করি। সেই আন্দোলনের সময়টাতে সিংহভাগ টাকা পয়সা কালেকশন আমার কাছেই আসে। এর বাইরে এই আন্দোলনের টাকা কালেকশনের ক্ষেত্রে আমাদের এনায়েত ভাই থাকেন এবং মুকুল দাদাও কিছু টাকা কালেকশন করে থাকেন। ওই মুকুল দাদা এবং এনায়েত ভাই তাদের জায়গা থেকে স্পষ্ট হিসাব দিলেও আমার জায়গা থেকে এখনো আমি আন্দোলন সম্পর্কিত নানা ব্যস্ততার কারণে আপনাদেরকে হিসাবটা ক্লিয়ার করা এখনো সম্ভব হয়নি। তো যাই হোক, আমরা আন্দোলন সম্পর্কিত যে টাকা পয়সাগুলো অলরেডি কালেক্ট করছি এবং সেই আন্দোলন চলাকালীন অবস্থায় 22 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত ততক্ষণেই সেই টাকা খরচ হয়ে যায়। তারপরেও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্নভাবে আমাদেরকে আন্দোলনে অনুদান দেওয়া প্রত্যেককে বলে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের এই আন্দোলনের সময়টাতে আপনারা যে বা যারা অনুদান দিয়েছেন তাদের প্রত্যেককেই হিসাব বুঝিয়ে দেওয়া হবে। আমি আশা করি আগামীকালকার ভিতরেই আপনাদের সেই হিসাবটা ক্লিয়ার করে বুঝিয়ে দেব। এর বাইরে আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন যে আমাদের বোধহয় বিভক্তি আছে। আসলে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ এবং কল্যাণ পরিষদ আমরা দুটি সংগঠন মিলে এই আন্দোলন সংগ্রাম পরিচালনা করতেছিলাম এবং আমরা এখনো এই দুই সংগঠনের ব্যানারেই আন্দোলন সংগ্রাম পরিচালনা করবার জন্য আপনাদের সকলকেই বুঝাতে চেষ্টা করতেছি। আমাদের আসলে কোনো ধরনের দ্বন্দ্ব নেই। ইতিপূর্বে বিভিন্ন প্রকার উস্কানিমূলক কথাবার্তা এবং নানান ধরনের কটূক্তি সম্পর্কিত যেসব মন্তব্য আপনারা ফেসবুক বা নানান সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতে পাইতেছেন, এটা আসলে হতে পারে উদ্দেশ্য বলিত। কে বা কারা সেটা উদ্দেশ্য বলিতভাবে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য বা কটূক্তি করে থাকে। তা আমরা সকলকে আহ্বান জানাবো, আমাদের আন্দোলন সংগ্রাম পরবর্তী আমাদের যে লক্ষ্য, ঠিকাদার প্রথা বাতিল করে স্ব প্রতিষ্ঠানে আমাদের কর্মনিরাপত্তার পরিবেশ তৈরি করার জন্য আমরা যে আন্দোলন সংগ্রাম পরিচালনা করতেছি, সেই আন্দোলন সংগ্রামের ভিতরে আমাদের প্রত্যেকেরই লক্ষ্য এক। এখান থেকে যদি কেউ ঠিকাদারি প্রতিষ্ঠান বা অন্য কোনো কারণে কারো মাধ্যমে উস্কানিমূলক এইসব কথাবার্তা আচার ব্যবহার করে থাকেন, তাইলে সবাইকে সাবধান করে দিতেছি। আমাদের আন্দোলনের ভিতরে বিঘ্নতার সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের আইনানুগ বা সামাজিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে সেই করব। যাই হোক, এই মুহূর্তে আমাদের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম রফিক ভাই এবং আমাদের সাংগঠনিক সম্পাদক ইকবাল বাবু ভাই, ওনাদের তরফ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের সাধারণ সম্পাদক ইকবাল বাবু ভাই, ওনারা দুইজন কথা বলবেন। তাদের মাধ্যমে আমাদের আন্দোলন এবং আন্দোলন পরবর্তী অবস্থা, আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সুনির্দিষ্ট লক্ষ্য এবং আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের অফিস সম্পর্কিত বিস্তারিত ওনারা আমাদের জায়গা থেকে ব্যাখ্যা করবেন।
তো সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথাটুকু শেষ করতেছি। ধন্যবাদ। তো আমাদের মাঝে এখন আমাদের বড় ভাই এবং আমাদের সম্মানিত সভাপতি মোহাম্মদ খলিল ভাই তিনি আমাদের মাঝে কিছু বলবেন, সেই বিষয়ে আমরা তাকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সকল কর্মচারী, আউটসোর্সিং ডেলি বেসিক দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প সকল কর্মচারী ভাই বোন যারা শুনতেছেন তাদের উদ্দেশ্যে বলে, কালকে আমাদের যে একটা ইফতার মাহফিল ছিল, একটা সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান করছি, সেখানে আমাদের নিয়ে কিছু কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। আর সেই ক্ষেত্রে আমার এই খুব কাছের ছোট ভাই, বিশেষ করে বলতে চাই শিশির যে একটু ভুল করছে, সেটার জন্য একটা পোস্ট করছে। শিশিরের প্রতি আমাদের কোনো রাগ অভিমান নাই। ওই পোস্টে আপনারা কেউ কোনো নেগেটিভ মন্তব্য করবেন না। আর একটা সতর্ক দিতে চাই, শিশিরকে যারা উস্কানি দিচ্ছেন, শিশির কিন্তু তাদের কিছু হবে না, তাদের কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না। এই কথাটা আমাদের সংগঠন থেকে বলে দিলাম। হুঁশিয়ারি, সাবধান বলতে পারেন। যেই সব দালাল, কুচুকরি মহল শিশিরের উপদেষ্টা, শিশিরে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে ফোন দিয়ে শিশিরে উস্কানি দেন, তাদেরকে বলে দিলাম আপনারা সাবধান হয়ে যান। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আমাদের এখন কথা বলবে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু ভাই। ধন্যবাদ খলিল ভাই, আপনাকে অসংখ্য। আপনি খুব মূল্যবান কথা বলছেন। সর্বপ্রথম ধন্যবাদ জানাই বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের যে সদস্য নেতৃবৃন্দ আছেন সবাইকে, এবং সকল আউটসোর্সিং কর্মচারীদের জানাই বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। বিষয়টা হচ্ছে, গতকালকে আপনারা জানেন যে আমরা একটা অফিস উদ্বোধন করছি এবং একটা সংগঠনের আত্মপ্রকাশ করেছি। সেই ক্ষেত্রে আমরা দাবি দাওয়া নিয়ে কাজ করার জন্য আমরা মনে করেছি এইটাও আমাদের একটা অংশ, এই অফিসটা আমাদের দরকার, এবং অফিস না থাকলে আমরা কোথায় আন্দোলন গড়ে তুলব, এরকম একটা জায়গা আমাদের দরকার ছিল। এবং সেই ক্ষেত্রে আমরা এই অফিসটা নিয়েছি, এবং অনেকেই মনে করতেছে যে আমরা নানান ধরনের কুচক্র আমরা দেখতে পাচ্ছি, অপপ্রচার দেখতে পাচ্ছি। আমাদের অনেকেই আমাদের বিষয় নিয়ে তারা আমাদের যে ঐক্য হওয়ার, সেই ঐক্য যাতে না হতে পারে সেই ষড়যন্ত্রগুলো করতেছে। তো আমি আমার এই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ থেকে সতর্ক বার্তা দিতে চাচ্ছি যে এই সংগঠনের কোনো ধরনের একজন তৃণমূল নেতা থেকে শুরু করে যারা আমাদের এই সংগঠনে জড়িত থাকবে, তাদেরকে যদি কোনো ধরনের যদি ষড়যন্ত্র করে, এই সংগঠনের পক্ষ থেকে আমরা সেটা মোকাবেলা করব। প্রয়োজনে আইনি ব্যবস্থা করব, প্রয়োজনে শক্তি ব্যবহার করব, যা কিছু করার দরকার আমরা করব। আমরা আন্দোলন সংগ্রাম করতে আসছি, নেতাগিরি করতে আসি নাই, মানুষের ভাগ্য নিয়ে খেলতে আসি নাই, মানুষের চাকরি ফেরত দেওয়ার জন্য আমরা এই ঐক্যবদ্ধ হয়েছি। এই ছাড়া আমাদের আর কোনো কিছু নাই। রফিক ভাই আমাদের নেতা, আমাদের নেতাকে আপনারা সম্মান দিলে আমরা আপনাদের সম্মান দিব। আমাদের নেতাদের যদি আপনারা ভালোবাসেন, আমরা আপনাদের ভালোবাসবো। আমাদের এই সংগঠনকে যারা ভালোবাসবেন, আমরা তাদের ভালোবাসবো। আর যারা এই ফেসবুকে এই উল্টাপাল্টা কমেন্ট করবে, তারা মনে করবেন এরা ঠিকাদারের দালাল, এদেরকে প্রত্যাখ্যান করবেন, এদেরকে ব্লক করে দিবেন, এদের কথা শুনবেন না। আপনারা একটু আগেই আমার খলিল ভাইয়ের মুখ থেকে শুনতে পাচ্ছেন যে এরও পিছনে একজন ষড়যন্ত্রকারী আছে। তাহলে আমরা একদম মাটির গোড়া থেকে আমরা এই ষড়যন্ত্র উপড়ে ফেলে দিব। আমাদের সংগঠনের কাজ হচ্ছে মানুষকে ঐক্যবদ্ধ করা এবং অন্যায়ের প্রতিবাদ করা। সে যত বড়ই নেতা হোক আর যত শক্তিশালী হোক, আমরা সারা বাংলাদেশের এই ঐক্য পরিষদ সেটাকে ঐক্যবদ্ধ হয়ে এটা প্রতিহত করব। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। দুনিয়ার মজদুর এক হও। আমাদের মাঝে এখন আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি সাহেব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং আপনারা একটু উৎসাহ তাকে দিবেন। আমরা নিজেরও এই আচরণের কারণে আমরা ক্ষমা করতেছি যে আপনি মন খারাপ করবেন না, আমরা আপনার পাশে আছি, সবসময় আমরা থাকবো। অনুরোধ করছি যে মন খারাপ করেন না। ধন্যবাদ বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দকে এবং যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, আমার কথাগুলো শুনছেন, আমাকে দেখতে পাচ্ছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
যে সকল মানুষের কারণে আজকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদ আজকে কেউ অফিস নিতে পেরেছে এবং অফিস থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারছে, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দকে। আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা গতকালকে অফিস উদ্বোধন করতে পেরেছি এবং আমরা একটি ইফতার মাহফিল করতে পেরেছি এবং সর্বোপরি যে সকল ভাই বোনেরা আহত হয়েছেন 22 তারিখের আন্দোলনে তাদের দ্রুত রোগ মুক্তি বা অসুস্থ হওয়ার জন্য আমরা দোয়া করতে পেরেছি, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা লাইভটি দেখছেন এবং শুনছেন তাদের প্রতি আমি একটু বলতে চাই, আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, এই ঐক্য পরিষদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আউটসোর্সিং নামক ঠিকাদারি প্রথা, এই ঠিকাদারি প্রথার বিলুপ্ত করা, অর্থাৎ ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হওয়া। এই দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ তাদের যে ধারাবাহিক কার্যক্রম সেই ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে যাবে। আপনাদেরকে আমি জানাতে চাই, আউটসোর্সিং নামক ঠিকাদারি প্রথা এবং দৈনিক মজুরিভিত্তিক হিসেবে যারা কর্মরত আছে এবং প্রকল্পভিত্তিক যারা কর্মরত আছে তাদের দুঃখ দুর্দশা নিরসনের জন্য এবং তাদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য এই সংগঠনটি কিন্তু অগ্রণী ভূমিকা পালন করবে। সেই লক্ষ্য নিয়ে, সেই ব্রত নিয়ে কিন্তু এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সকল মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা। যতক্ষণ পর্যন্ত মানুষের ভাগ্য পরিবর্তন না হবে, যতক্ষণ পর্যন্ত ঠিকাদারি প্রথা বিলুপ্ত না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা আপনাদেরকে বলতে চাই, এই আন্দোলন সংগ্রাম সফল করার জন্য যে সংগঠনই আন্দোলন ডাক দিবেন আমরা অবশ্যই চেষ্টা করব তাদের সাথে সংযুক্ত হয়ে আমরা একসাথে আন্দোলন করার জন্য। আপনাদেরকে আবারও বলতে চাই, আউটসোর্সিং দৈনিক মজুরি প্রকল্পভিত্তিক ভাই বোনদের নিয়ে কিন্তু বাংলাদেশে বর্তমানে দুটো সংগঠন কাজ করে। একটা হচ্ছে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ এবং আরেকটা হচ্ছে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। দুটি সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু অভিন্ন। দুটি সংগঠনই চাই সাধারণ ভুক্তভোগী মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া। তো সেক্ষেত্রে কল্যাণ পরিষদ যেভাবে মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য কাজ করছে, ঐক্য পরিষদ তেমনি ভাবে মানুষের অধিকার বঞ্চিত যেন না হয়, তারা যেন যে সকল অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সে সকল বিষয় যেন আমরা অবশ্যই সমাধান করতে পারি এবং তাদের ন্যায্য অধিকার যেন ফিরিয়ে দিতে পারি, এই বিষয়গুলো নিয়ে এই সংগঠনের সাথে কাজ করবে। আপনাদেরকে বলতে চাই, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের সংগঠনের সাথে ইতিমধ্যে বাংলাদেশের অনেক সুশীল সমাজ প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেকেই কিন্তু আমাদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছে এবং তারা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছে আগামী দিনে যৌক্তিক আন্দোলন সংগ্রামে তাদের একতাবদ্ধতা থাকবে এবং তারা চেষ্টা করবে তাদের জায়গা থেকে সরকারের বিভিন্ন ফোরামে কথা বলে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করার জন্য দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নে সেগুলো ওনারা করবেন। আপনারা দেখেছেন এই ঐক্য পরিষদের ব্যানারে আমরা যেদিন থেকে আন্দোলন সংগ্রাম শুরু করেছি সেই দিন থেকেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি সবাই কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা জানেন শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা বিগত 17 তারিখে একটা মিটিং করেছি। সেই মিটিংয়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমরা আজকে পর্যন্ত পাইনি। আমরা আজকে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, আমরা জানতে পেরেছি যে মন্ত্রণালয় থেকে খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো আরেকটা মিটিং হবে এবং এটার বিষয়ে আপনাদেরকে একটু অবহিত করি। আজকে যখন আমি সন্ত্রাস সচিবালয়ের সামনে থেকে বেরোয় আমি যখন মেট্রোতে উঠি তখন 3টা 54 মিনিটে আমার কাছে একটা ফোন আসে শ্রম মন্ত্রণালয় থেকে। সেখান থেকে কিন্তু আমার কাছে কিন্তু ইনফরমেশন চাওয়া হয়, আমি কিন্তু তাদেরকে ইনফরমেশন দিয়েছি। অর্থাৎ আমি ধারণা করছি খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো আরেকটা মিটিং আমরা দেখতে পাবো এবং সেখানে হয়তো আমাদেরকে ডাকা হবে। আপনাদেরকে বলতে চাই, আমাদের যে সকল সমস্যা সে সকল সমস্যার সমাধানের জন্য কিন্তু আমরা এই ঐক্য পরিষদের ব্যানারে, এই ঐক্য পরিষদের অফিস থেকে কিন্তু আমরা আপনাদের প্রতিষ্ঠান ওয়াইজ একটা একটা করে ফাইল কিন্তু আমরা রেডি করেছি। আপনাদের প্রতিষ্ঠানে কি সমস্যা সেগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি আমাদের ফাইল করা আছে। আপনারা যে সকল প্রতিষ্ঠান থেকে আমার লাইভটি দেখছেন, তারা আমার কথাগুলো শুনছে, তাদের প্রতি বিনীত অনুরোধ করবো। আমার ডান পাশে বসে আছে আমাদের ঐক্য পরিষদের সম্মানিত দপ্তর সম্পাদক, যে মানুষ অত্যন্ত পরিশ্রম করে সংগঠনকে সুশৃঙ্খলভাবে দাঁড় করাতে যাচ্ছেন। আমাদের সকলের প্রিয় বাংলাদেশ সংসদ সচিবালয়ে কর্মরত, গণপূর্ত মন্ত্রণালয়ে কর্মরত আমাদের আওলাদ ভাই কিন্তু এই কাজটি আপনি করছেন। তো আওলাদ ভাইয়ের কাছে যে সকল প্রতিষ্ঠান থেকে আপনারা ফাইল জমা দিয়েছেন, কাগজপত্র জমা দিয়েছেন, অনিয়ম দুর্নীতির কথাগুলো আপনার প্রমাণ জমা দিয়েছেন, তাদেরকে অনুরোধ করবো সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন। আমাদের কি কি অগ্রগতি সেগুলো আওলাদ ভাইয়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনাদের সামনে বিগত দিনে যেভাবে আমরা সামনের সার দিয়ে কাজ করেছি, আগামী দিনেও আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে আপনাদের জন্য আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। আর আরেকটি কথা, আমাদের সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের সহসভাপতি
দপ্তর সম্পাদক কথা বলেছেন, অনেক একটা বিষয় পরিষ্কার করেছেন যে পদক্ষেপ সে আইনগত পদক্ষেপ আমরা গ্রহণ করবো। ঠিক আছে, লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে কখনোই কিন্তু ভিন্ন না। ওনারা যে উদ্দেশ্য নিয়ে কাজ করছেন আমরা ঠিক সেম উদ্দেশ্য নিয়ে কাজ করছি। আপনারা দেখেছেন বিগত কয়েকটি ঘন্টা অর্থাৎ গতকালকে রাত থেকে একটা বিষয় ফেসবুকে বারবার ঘুরছিল, সেই বিষয় নিয়ে হয়তো আপনাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়তো ছিল। তো আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ব্যক্তিটি ফেসবুক লাইভ করেছিলেন তিনি কিন্তু ওনার নিজের ভুল নিজে বুঝতে পেরেছেন এবং বিষয়গুলো যে উনি বলেছেন সেগুলো ভিত্তিহীন, বানোয়াট, অবান্তর, সেটাকে কিন্তু উনি উপলব্ধি করেছেন। উপলব্ধি করার প্রেক্ষিতে কিন্তু উনি সেটাকে ডিলিট করেছেন। আমরা আমাদের ঐক্য পরিষদের ব্যানার থেকে তাকে ধন্যবাদ জানাই এবং আমরা আশা করব উনি যেহেতু ভুলটা বুঝতে পেরেছেন এবং এই সংগঠনের জন্য কিন্তু এই ঐক্য পরিষদ গঠনের জন্য কিন্তু ওনার কিন্তু যথেষ্ট অবদান ছিল এবং ওনার উদ্যোগ ছিল এই সংগঠন প্রতিষ্ঠিত করার জন্য। যদিও সংগঠন প্রতিষ্ঠা কালীন সময়ে উনি ওনার অবদান ছিল, হয়তো গতকালকে উনি ওনার হয়তো অন্য কোনো সমস্যার কারণে উপস্থিত থাকতে পারে নাই। আশা করছি আগামী দিনে উনি অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাবেন। আর উনি যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছেন, নিজে থেকেই এটা ডিলিট করে দিয়েছেন, আমরা ঐক্য পরিষদের ব্যানার থেকে তাকে আমরা আমাদের জায়গা থেকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এবং ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা বলতে চাই যে আমাদের পক্ষ থেকে আপনার প্রতি কখনোই আমরা বিরাট পোষণ করবো না। আমরা আপনার প্রতি কোনো রাগ নাই আমাদের। আমরা আপনাদেরকে আপনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আপনি যে ডিলিট করেছেন এবং আপনি আরেকটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেখানে আপনি বলেছেন আপনার ভুল ছিল। তো যাই হোক, আপনারা মনে হয় বুঝতে পেরেছেন যে উনি যে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন সেগুলো আসলে ভ্রান্ত ছিল, অবান্তর ছিল এবং উনি হয়তো ভুল মেসেজের কারণে অথবা ভুল ইনফরমেশনের কারণে হয়তো উনি এটা নিয়ে কথা বলতে বাধ্য হয়েছিলেন বা কথাগুলো বলেছিলেন। সাথে সাথে আমরা আরেকটা বিষয় কিন্তু জানতে পেরেছি যে ব্যক্তিটি লাইভ করেছেন ওনাকে কিন্তু সামাও ইন্ধন যোগাতে পারে বলে আমাদের কাছে একটা তথ্য আছে যে যদি কোনো ব্যক্তি এরকম ইন্ধন দিয়ে থাকেন এবং সে যদি মনে করেন যে আপনি এখনো ঘরে বসে থেকে ষড়যন্ত্র করবেন, তাহলে ঐক্য পরিষদের ব্যানার থেকে আপনাকে কঠোর হুঁশিয়ারি দিচ্ছি, আমরা কিন্তু আপনার জাত ভাগার জবাব দেবো এবং আমরা পদক্ষেপ গ্রহণ করবো। আপনি ঘরে বসে থেকে আমার বিভিন্ন নেতাকর্মীর কাছে আপনি মেসেজ করছেন, মেসেজ করে আমাদেরকে যেন আমরা একতাবদ্ধ না থাকতে পারি সেই বিষয়গুলো আপনি আমাদের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন। আমি আজকের এই লাইভ থেকে এবং ঐক্য পরিষদের ব্যানার থেকে সকল নেতৃবৃন্দকে নিয়ে আপনার প্রতি কিন্তু আমরা হুঁশিয়ারি বাক্য দিচ্ছি যে আপনি আজকের পর থেকে ঐক্য পরিষদকে নিয়ে কোনো ধৃষ্টতা দেখাবেন না, কোনো ষড়যন্ত্র করবেন না। আপনি ঘরে বসে আছেন, আপনি ঘরে বসে থাকেন, আমরা মাঠে কাজ করছি, আমরা মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করছি। আপনি আপনার জায়গা থেকে চুপচাপ বসে থাকবেন, আমাদের কাজে আপনি বাধা প্রদান করবেন না। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যদি প্রয়োজন মনে করেন যে সাধারণ মানুষের জন্য আপনিও কাজ করতে চান তাহলে ওয়েলকাম, আমাদের প্রতিষ্ঠান সার্বক্ষণিক খোলা। আপনি আমাদের সামনে আসবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আপনার পরামর্শ আমাদের ভালো লাগলে আমরা অবশ্যই আপনার পরামর্শ গ্রহণ করবো এবং আপনার পরামর্শ অনুযায়ী চলবো। অর্থাৎ এই সংগঠনটি প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে এবং প্রত্যেকটা মানুষ যদি আপনাদের মতামত আপনারা দিতে চান, আপনাদের মতামত নেওয়া হবে এবং আপনাদের মতামত যদি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, সঠিক মনে হয়, আপনাদের মতামতকে আমরা বাস্তবায়নের জন্য আমরা কাজ করবো। তো পরিশেষে ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা লাইভটি দেখলেন এবং পরবর্তী যারা লাইভটি দেখবেন তাদের প্রতি উদ্যোক্ত আহ্বান থাকবে। আপনারা আমাদের প্রতি হয়তো আপনাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে যে আজকে হয়তো একদম লাইভ করে আমার সম্পর্কে খারাপ কিছু বলছেন অথবা কালকে হয়তো আমি আরেকজন সম্পর্কে খারাপ কিছু বলবো। আমি ঐক্য পরিষদের ব্যানার থেকে ঐক্য পরিষদের সভাপতি হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কর্মচারী ঐক্য পরিষদের ব্যানার থেকে কোনো নেতৃবৃন্দ, কোনো সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কোনো নেতা কখনোই কোনো কর্মচারীকে নিয়ে, কোনো সংগঠনকে বা কোনো অন্য সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে কোনোভাবেই কোনো খারাপ মন্তব্য করবে না এবং তাদের প্রতি কোনো রকম অনুরাগ বিরাগ আমাদের থাকবে না। আমরা আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, আমরা সেই লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করে দেবো। এটা হচ্ছে আমাদের কাজ। কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি, যদি কেউ আপনারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করেন, আজকের পর থেকে আমরা সেগুলো আইনগতভাবে আমরা প্রতিহত করার চেষ্টা করবো। আপনাদের প্রতি শুভকামনা রইল, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে এই সংগঠনকে পরিচালিত করতে পারি এবং মানুষের ভাগ্য পরিবর্তন জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আপনাদের ঐক্য পরিষদের ব্যানারে যে সকল নেতৃবৃন্দ আছে সকলের জন্য আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করছি। হয়তো ইনশাল্লাহ আন্দোলন সংগ্রামের জন্য ঐক্য পরিষদ এবং কল্যাণ পরিষদ দুটি সংগঠনই একত্রিত হয়ে যেভাবে আন্দোলন সংগ্রাম করছে
আগামী দিনেও একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করবে ইনশাআল্লাহ। আমাদের আন্দোলনের ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো বিভাজন নাই, আমরা আন্দোলন সবাই একত্রিত আছি, একত্রিত ছিলাম, আগামী দিনে ইনশাআল্লাহ একত্রিত থাকবে এবং একত্রিত হয়ে কল্যাণ পরিষদ ঐক্য পরিষদ একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম ইনশাআল্লাহ রাজপথে করবো। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দুনিয়ার মজদুর এখন লড়াই করো।